আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যখন সুপার বাইকের আনাগোনা, তখন আমাদের বাংলাদেশের বাইক লাভারদের 150 সিসির বাইক নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, যতদিন না সিসি লিমিট বেড়ে 350 সিসি হলো। কিন্তু 350 সিসির বাইক তো আর 1000 সিসির সুপার বাইকের মতো হবে না। ওয়েল, নিনজা ZX25 আর সিসির দিক থেকে কম হলেও বাদবাকি বিষয়গুলোর দিক থেকে মোটেও পিছিয়ে নেই। সো আমরা এই ভিডিওতে জানবো বাইকটির স্পেসিফিকেশন, পাওয়ারের সাথে সাথে বাইকটির প্রাইস কত হতে পারে এবং বাইকটি বাংলাদেশে আদৌ আসবে কি আসবে না। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কাওয়াসাকি নিনজা ZX25R এ বাইকটি হলো পৃথিবীর একমাত্র 250 সিসির বাইক যাতে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারণে এই বাইকটি অন্য যে কোনো 250 সিসির বাইকের থেকে বেশ পাওয়ারফুল। শুধু যে 250 সিসি তাই না, সাধারণ 300-400 সিসি যেমন KTM RC 390 এর মতো বাইকগুলোর থেকেও বেশি পাওয়ারফুল। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249 সিসি 4 স্ট্রোক 16 ভ্যালভ DOHC ইনলাইন 4 সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 51 PS আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 22.9 নিউটন মিটার। তা বাদে এই বাইকটিতে সর্বোচ্চ 18,000 RPM পর্যন্ত উঠে আর সর্বোচ্চ টপ স্পিড দেখা যাবে ঘন্টায় 190 কিলোমিটারের কাছাকাছি। সো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এই বাইকটি এত পাওয়ারফুল কেন? এই বাইকটির ইঞ্জিনে 4টি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ইঞ্জিনগুলোকে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন বলা হয়। সাধারণত সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের থেকে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি হয়। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে একটি সিলিন্ডার থাকে, যার কারণে সিলিন্ডারের ভেতরে একটি করে ব্লাস্ট হয়। আর ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনে 4টি সিলিন্ডার থাকে, তাহলে 4টি সিলিন্ডারের ভেতর 4টি করে ব্লাস্ট হবে, যার কারণে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনের সাউন্ড এইরকম লাগে। আর যেগুলো সিঙ্গেল সিলিন্ডার বাইক, সেই বাইকগুলোর এক্সস্ট চেঞ্জ করালেও 4 সিলিন্ডার বাইকগুলোর মতো হয় না। বাইকটির পারফরমেন্স তো ভালোই, তার সাথে বাইকটির লুকসটাও বেশ ভালো। একটু দূর থেকে দেখলে ZX10 আর এই বাইকটার পার্থক্য করা প্রায় অসম্ভব। বাইকটিতে কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, ABS, হায়ার সিসি বাইকের মতো প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির হেডল্যাম্প নিনজা 6R এর মতো আর টেল ল্যাম্প পুরোপুরি ZX10 এর মতো। এখন আসা যাক বাইকটির প্রাইজের দিকে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই বাইকটির দাম $7,800। বাংলাদেশের টাকায় হিসাব করলে হবে প্রায় 8,56,000 টাকা। কিন্তু সমস্যাটা হলো আমাদের ভ্যাট বা ট্যাক্স নিয়ে। আমাদের বাংলাদেশে বিলাসবহুল পণ্যের ট্যাক্স অনেক বেশি দিতে হয়। সো বাইকের ক্ষেত্রে 150 সিসির ওপরে বাইকগুলো বিলাসবহুল পণ্যের তালিকায় পড়ে। এই বাইকটা যেহেতু 250 সিসির বাইক, এটার ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 200 থেকে 250%। তাহলে এই বাইকটির দাম হবে প্রায় 17 থেকে 20 লাখের কাছাকাছি। এই বাইকটি এখনও বাংলাদেশে লঞ্চ হয়নি। তাহলে যদি কেউ আনঅফিসিয়ালভাবে ইম্পোর্ট করে আনে, তাও বাইকটি আর কয়জনে বা কিনতে পারবে? এখন বলা যাক বাইকটি বাংলাদেশে আদেও অফিসিয়ালভাবে লঞ্চ হবে কি হবে না। বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হতে অনেকগুলি সমস্যা আছে। এই বাইকটার ট্যাক্স সহ এত বেশি দাম হওয়ার কারণে হাতে গোনা কয়েকজনই কিনতে পারবে, যার কারণে কোম্পানির খুব একটা লাভ হবে না। আর এই বাইকটা ইন্ডিয়াতেও প্রোডাকশন হয় না, সেক্ষেত্রে বাংলাদেশে আশা করা যাচ্ছে না। যেহেতু 350 সিসির মধ্যে এটাই সেরা স্পোর্টস বাইক হবে, সেহেতু আসতেও পারে, কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ হলেও কাওয়াসাকি নিনজা ZX25R মধ্যবিত্ত বাইক প্রেমীদের হাতের নাগালের বাইরে থেকে যাবে। সো আপনার যদি বাইক অফরোডে চালানোর শখ থাকে, তাহলে নিনজা ZX25R এর মতো স্পোর্টস বাইক অফরোডে চালানো বেশ কষ্টকর হবে। তাহলে কী ধরনের বাইক অফরোডে চালানোর জন্য ভালো হবে, তার জন্য এই ভিডিওটা দেখতে পারেন।